নারীদের সুরক্ষায় ডিভাইস বানিয়ে সাড়া ফেলে দিয়েছেন ক্ষুদে বিজ্ঞানী কাফি ইসলাম লিমন। কলেজের বিজ্ঞান বিভাগে পড়ুয়া শিক্ষার্থী এই ক্ষুদে বিজ্ঞানী আরও অন্যান্য প্রায় শতাধিক রোবট তৈরি করে নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষুদে বিজ্ঞানীদের সাথে জায়গা করে নিয়েছেন। এই ক্ষুদে বিজ্ঞানীর নাম এখন স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষ ও জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়েছে। কাফি ইসলাম লিমন স্কুলে পড়ার সময় থেকে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার নিয়ে গবেষণা করেন। এক পর্যায়ে সে রোবট সহ বিভিন্ন ডিভাইস তৈরির চেষ্টা করেন। দীর্ঘ সাধনার পর তার প্রচেষ্টা সফল হয়। লিমন তৈরি করে ফেলেন ফায়ার ফাইটার রোবট, স্মার্ট হোম, স্মার্ট ডাস্টবিন, ফায়ার ফলোয়ার রোবট, স্পাইডারম্যান রোবট, স্মার্ট কুকুর, বন ও প্রকৃতির উপর সচেতনতা ডিভাইস, স্মার্ট ঘড়ি, স্মার্ট ডাক্তার, সিসিটিভি সেফটি ডিভাইস সহ নানান যন্ত্র। লিমনের এই কষ্ট বিফলে যায়নি। বিজ্ঞান প্রদর্শনীতে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে সে পুরস্কৃত হয়েছেন। শুধু তাই নয়, মালয়েশিয়া ও ভারতে আন্তর্জাতিক রোবোটিক অলিম্পিয়াডে অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশকে সম্মানিত করেছেন গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থী কাফি ইসলাম লিমন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবার নারীদের সুরক্ষায় ডিভাইস বানিয়ে নতুন করে আবারও আলোচনায় এসেছেন তিনি। এই ডিভাইস কাছে থাকলে নারীরা নিরাপদ গন্তব্যে যেতে পারবে। রাতে ও দিনে তাদের রাস্তাঘাটে চলাচল বিপদমুক্ত হবে। কারণ 3000 ভোল্টের এই সুরক্ষা ডিভাইসটি নারীর শরীরে আটকানো থাকলে কিন্তু তার শরীরে কোনো বিদ্যুতায়ন অনুভব হবে না। তবে অন্য কেউ যদি ওই নারীকে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করতে আসে, সে বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে যাবে। আমাদের যে মেয়ে আপুরা আছে তাদের সেফটির জন্য এই প্রজেক্টটি তৈরি করা। আমাদের আপুরা অনেক সময় রাতের অন্ধকারে বের হতে ভয় পায় বা সাথে আরেকজন লোককে রাখতে হয়, যাতে ওই লোকটা রাখতে না হয় বা আপুটা যাতে ভয় না পায়, সেজন্য আমাদের যে ডিভাইসটা আপুটার শরীরে বিদ্যুৎ থাকবে কিন্তু আপুর কোনো ক্ষতি করবে না। কেউ যদি আপুকে স্পর্শ করতে আসে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিটি আহত হবে বা বিদ্যুৎ শক খাবে। দেশের বিভিন্ন স্থান থেকে ডিভাইস ও রোবট কিনতে ক্রেতারা তার কাছে অর্ডার করে। এগুলো বিক্রি করে কাফি এখন স্বাবলম্বী। হ্যাঁ, এটি আমরা সাথে ক্যারি করলে এটা কোনো বখাটে ছেলে বা কোনো খারাপ ছেলে অসৎ উদ্দেশ্যে আমাদের কাছে আসা বা আমাদেরকে ছুঁতে পারা এটা করতে পারবে না। জাতীয় পর্যায়ে গেছে, এখন আন্তর্জাতিক পর্যায়ে গেছে, তো অনেক টাকার দরকার। আমি তো আর অত টাকা নিতে পারবো না। এখন সরকার যদি আমার ছেলেকে সাহায্য করে তাহলে একটু ভালো হবে। আমরা তাকে এই বিষয়ে উৎসাহ দিচ্ছি এবং আমাদের এখানেও আমরা একটা হেল্পলাইন সেন্টার বা আমাদের একটা হেল্প ডেস্কে আমরা একটা রোবোটিক সেবা মানুষকে দিতে চাচ্ছি, যেটা অনলাইনে মানে যে কোনো মানুষ আসলে সেবাটা পায়। সেটা নিয়েও সে কাজ করছে। গাইবান্ধা শহর থেকে 2 কিলোমিটার উত্তরে খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরিনী গ্রামের মোহাম্মদ হাবিবুর রহমানের মেজ ছেলে কাফি ইসলাম লিমন। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।